এবং তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন। এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছিলেন। আজকে উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। যখন তাকে ছেড়ে দেওয়া হয় এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান তারপরে ওই গামছাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। উনি কয়েকদিনের মধ্যে আবার তার যে বক্তব্যগুলো আছে গুছিয়ে আবার লিখে আমাকে আরও বিস্তারিত তথ্য দেবেন। আপনারা জানেন যে আমাদের কাছে লিখিত অভিযোগ না করলেও আমরা আমলে গ্রহণ করতে পারি, আমাদের আইনে সেই সুযোগ আছে। তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকের থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম, আর বাকি যে বিষয়টা ওনার উপরে কি হয়েছিল যতদূর সম্ভব উনি আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন। এটা 2019 সালে 9 এপ্রিল আমাকে ঢাকার কল্যাণপুর থেকে কিছু সিভিল ড্রেস পরা লোক 7-8 জন লোক হবে, তারা আমাকে আমি ওখানে যাওয়ার সাথে সাথে একটা জায়গায় গিয়েছিলাম কল্যাণপুরে, যেখানে একটা সোনালী ব্যাংক আছে দোতলায়, ওই বাস স্টেশনের পূর্ব সাইডে ফুটওভার ব্রিজটার কাছাকাছি জায়গায়। তো ওখানে যাওয়ার পর আমি গেটে ঢোকার পর আমাকে একজন নাম ধরে দেখেছিল মাইকেল ডা বলে। তারপর আমি তাদের দিকে তাকালাম, সাথে সাথে আমাকে 2-3 জন লোক কলারে ধরলো বা হাতে ধরলো, এভাবে কোমরে বেলে ধরলো। তারপরে একজন লোক মানে গাড়ির জন্য ফোন দিল, বলে তাড়াতাড়ি গাড়ি পাঠান। সাথে সাথে একটা গাড়ি চলে আসলো, সাদা মাইক্রোবাস। তারপর ওখানে আমাকে তুলে ফেলা হলো, মানে 4-5 জন লোক আমাকে একটু আড়াল টাড়াল করে যেন লোকজন কম দেখে ঠিক মতো দেখতে না পায়, এভাবে খুব তাড়াতাড়ি গাড়ি তুলে আমাকে নিয়ে যায় কল্যাণপুর থেকে। মানে গাড়ি তোলার সাথে সাথে আমাকে ওই হ্যান্ডকাপ পরিয়ে দিল, তারপর চোখ বেঁধে দিল কালো কাপড় দিয়ে। তারপরে আমাকে কিন্তু চোখ বাঁধার আগে আমি একটা ওয়াকি টকি দেখেছিলাম, মানে ওই ড্রাইভারের বাম পাশে যে সিটটা থাকে তার পেছনে একটা ওয়াকি টকি ছিল, একটা বড় ওয়াকি টকি। এটা নর্মালি আমাদের মানে যারা বিভিন্ন এজেন্সিস বা পুলিশ তারা ব্যবহার করে, এরকম আমি দেখি আর কি। ওই তারপরে আবার পেছনে একজন লোক বসা ছিল আমার শীতের পেছনে, ওখানে বেশ 8-10টা বাটন মোবাইল ফোন আমি শীতের উপর সরিয়ে ছিটিয়ে পড়ে থাকা দেখলাম। তারপরে ওখান থেকে কোথায় নিয়ে গেল তা তো আমি জানি না, কমপক্ষে আমাকে 40-50 মিনিটের মতো একটা ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হয়। ঠিক এভাবে নিয়ে গিয়ে ওখানে এক রাত থাকার পর আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয়। ওখানে আমি ছিলাম যে 5 বছর, প্রায় 4 মাস পর্যন্ত। তো ওখান থেকে আমাকে গত ওই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা মনে হয়েছে আমার। ওখানে আমাকে বেশ কয়েকটা জায়গায় মানে নিয়ে যাওয়া হয়, এমনকি রুম চেঞ্জ করা হয় সেখানে বেশ কয়েকটা রুমে। তো আমাকে 3টা জায়গায় 3টা ভবনে রাখা হয়, মানে 2টা ভবন। নির্যাতন করা হয় নির্যাতন বলতে গেলে আমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে তারা অনেক দিন পর্যন্ত, প্রায় 1.5 মাস পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করেছে। মানে তারা প্রথমে ওখানে নিয়ে যাওয়ার পরপরই আমার কাছ থেকে একটা লিখিত নিয়েছিল যে আমার নাম, ঠিকানা, আমার পিতার নাম সব একটা শর্ট বায়োগ্রাফি আমার কাছে নিয়েছিল। আমার একেবারে শেষ পর্যন্ত শর্ট বায়োগ্রাফি একটা লিখিত দিতে হয়েছে আমাকে। এরপরে তারা আমাকে ওই বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, বিশেষত আমাকে শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে। তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঁচশত পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে
আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে তাদেরকে আমি দেখে নেব। যেহেতু সে তার, আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব মানে আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব, এবং সেটা যখন আমি অভিযোগ দেব তখন আমি এসব আপনার সামনে